বাইরে থেকে যদি শিকড় এসে রুমের ভিতরে ছাদের সাথে যুক্ত হয় তাহলে বোঝেন ছাদটা কতটুকু নিরাপত্তা। বাগেরহাটের কচুয়া উপজেলার সাব রেজিস্ট্রার অফিস 2013 সালে অফিসটিকে পরিত্যক্ত ঘোষণা করে গণপূর্ত বিভাগ। তবে তা উপেক্ষা করেই বছরের পর বছর ভবনটিতে চলমান আছে কার্যক্রম। ভবনের বিভিন্ন অংশে বড় বড় ফাটল, ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, বেরিয়ে গেছে রড, এমনকি ফাটল ধরেছে ছাদের বিমেও। অনেক স্থানে মেঝের ঢালাই উঠে গেছে, বিদ্যুৎ লাইনও ঝুঁকিপূর্ণ। বৃষ্টিতে টেবিলের ওপর পলিথিন দিয়ে রক্ষা করা হয় প্রয়োজনীয় দলিল, দস্তাবেজ, কাগজপত্র। ঝুঁকি এড়াতে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি সেবা নিতে আসা ব্যক্তিদের। ভাঙ্গা জরাজীর্ণ এই একেবারে নিরাপত্তাহীন অবস্থায় যে অফিসের কর্মকর্তারা যে কাজ করছে, যে কোনো মুহূর্তে তার জীবন আশঙ্কা বিদ্যমান। আমরা এখানে এসে বৃষ্টির সময় ভিজতে হয়, বসার কোনো জায়গা নাই। আমরা চাচ্ছি যে এই ভবনটা ভেঙে আমাদের জন্য যুগোপযোগী একটা নতুন ভবন তৈরি করে দিলে আমাদের জন্য ভালো হয় এবং যারা সেবা নিতে আসবে তাদের জন্য ভালো হয়। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। ভবনটির সংস্কার কিংবা অফিস সরানোর বিষয়ে একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও মেলেনি প্রতিকার। যে কোনো মুহূর্তে ভবন ধসের শঙ্কা নিয়েই কাজ করছেন তারা। তার যে মেয়াদ ওভার হয়ে গেছে, এখন যে কোনো সময় অর্থাৎ দোষে বলতে পারে। একজন স্টাফদের মাথায় পড়ছিল, তাকে আবার হাসপাতালে ভর্তি করা লাগছিল, চিকিৎসা করার জন্য। সে দীর্ঘদিন অসুস্থও ছিল। আমরা চাই যে দ্রুতই আমাদেরকে একটু নতুন বিল্ডিং করে দিয়ে আর কি নতুন জায়গায় আমাদের বিল্ডিংটা স্থানান্তর করা হোক। জেলা রেজিস্ট্রার বলছেন, প্রতিকারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর চিঠি দেওয়া হয়েছে। এই অর্থ বছরে ইনশাআল্লাহ আমরা এখানে আমাদের নিজস্ব ভবনের প্রক্রিয়া হবে। অলরেডি চিত্রমারিতে কিন্তু এই বিষয়ে একটা পজিটিভ, যে কোর্ট বিল্ডিং এ একটা নিজস্ব ভবন করার একটা প্রক্রিয়া চলছে। অফিসটিতে প্রতিদিন কর্মকর্তা, কর্মচারী সহ জমি সংক্রান্ত কাজে 2 শতাধিক মানুষ যাতায়াত করেন। সময় সংবাদ, বাগেরহাট।